সো স্টুডেন্টস, আমি প্রীতম ব্যানার্জি। আজকের এই ভিডিও লেসনে তোমাদের শেখাবো ইউজার গ্রুপ আর ফাইল ম্যানেজমেন্ট। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি তোমরা ফাইল, ইউজার গ্রুপ এগুলো কী জিনিস জানো। ইউজার আর গ্রুপ হচ্ছে আমাদের কোনো লিনাক্স সার্ভারের বা লিনাক্স মেশিনের কোর এলিমেন্টস, যেগুলো আমাদের লিনাক্স সার্ভারটাকে কন্ট্রোল করে আর ম্যানেজ করে, রাইট? এবার অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর আমি চাই না যাতে আমি বাদে অন্য কোনো ইউজার আমার মেশিনকে ফুললি কন্ট্রোল করুক, বিকজ ইন দ্যাট কেস দ্য রেজাল্ট ক্যান বি ক্যাটাস্ট্রফিক, রাইট? তাই জন্য আমি কি করব, আমি প্রত্যেকটা আলাদা আলাদা ইউজারের জন্য ইন্ডিভিজুয়াল ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যাতে করে কিনা প্রত্যেকটি ইউজার অ্যাকাউন্টকে আমি আলাদা আলাদা স্পেসিফিক কিছু পারমিশন অ্যালাউ করতে পারি, যাতে ওরা ফুল কন্ট্রোল না পায় আমার মেশিনের উপর। তাহলে এখানে দেখো আমার পিসির লোকাল ইউজার হচ্ছে কি প্রীতম। ওকে, যদি ডিটেল দেখতে চাই তাহলে ফার্স্ট যে কমান্ডটা ইউজ করবো সেটা হলো আইডি। দেখো এখানে আমার ইউজার অ্যাকাউন্টের কিছু ডিটেলস শো করছে। ফার্স্ট প্যারামিটারটা কি? ইউআইডি। ইউআইডি হচ্ছে আমার ইউজার অ্যাকাউন্টের যে ইউনিক আইডি, সেটা আমার ইউজার অ্যাকাউন্টের নাম প্রীতম, আমার ইউনিক আইডি হচ্ছে আমার অ্যাকাউন্টের 1000, রাইট? তারপর হচ্ছে জিআইডি। জিআইডি হচ্ছে আমার ইউজার অ্যাকাউন্টের ডিফল্ট গ্রুপ। এখন লিনাক্স একটা কনসেপ্টের উপর কাজ করে, সেটা হচ্ছে কি ইউজার প্রাইভেট গ্রুপ। ওকে, কারণ প্রত্যেকটা ইউজার অ্যাকাউন্টকে মিনিমাম একটা গ্রুপের মেম্বার হতেই হবে। তাই যখনই কোনো একটা নতুন ইউজার আমরা ক্রিয়েট করব, তখন বাই ডিফল্ট সেই ইউজার অ্যাকাউন্টের এগেনস্টে সেম নাম দিয়ে একটা গ্রুপ ক্রিয়েট হয়, সেই গ্রুপটাকে বলা হয় ইউজার প্রাইভেট গ্রুপ। এখন আমার ইউজার প্রাইভেট গ্রুপ হচ্ছে কি প্রীতম, সেই গ্রুপের গ্রুপ আইডি জিআইডি হচ্ছে 1000। ওকে, এবার আমি আমার ইউজার প্রাইভেট গ্রুপ বাদে অন্য গ্রুপের মেম্বার হতে পারি। এবার কোন কোন গ্রুপের মেম্বার আছি আমি, সেগুলো এখানে শো করছে। দেখো, আমি অ্যাডমিন গ্রুপের মেম্বার, আমি এই গ্রুপের মেম্বার, আমি সুডো গ্রুপের মেম্বার, আমি ডিআইপি গ্রুপের মেম্বার। সো এইসব গ্রুপগুলোর মেম্বার আমি। ওকে, অ্যাপার্ট ফ্রম দ্য ডিফল্ট গ্রুপ দ্যাট ইজ ইউপিজি গ্রুপ, ইন মাই কেস দ্যাট ইজ প্রীতম। এবার যদি আমরা ইউজার, ফাইল অথবা গ্রুপ ম্যানেজমেন্ট করতে চাই, ফার্স্টে আমাদের কি করতে হবে, লোকাল ইউজার শেল থেকে আমাদের রুট ইউজার শেলে লগ ইন করতে হবে। তার জন্য আমরা কি করব, su --- পাসওয়ার্ড। ওকে, তাহলে আমরা সাকসেসফুলি রুট শেলে সুইচ করে ফেলেছি। এবার আমাদের ফার্স্ট কাজ কি, আমরা একটা নতুন ইউজার ক্রিয়েট করব। ওকে, সো এই নতুন ইউজারটা, সাপোজ নতুন ইউজার অ্যাকাউন্টের নাম আমরা দেবো রিতম, RITAM। ওকে, এই নামটা দিয়ে আমরা একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তার জন্য আমরা দুটো কমান্ড ইউজ করতে পারি। এবার দেখো, আমরা ফার্স্টে ইউজার অ্যাড দিয়ে ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তাহলে আমরা কি করব, ইউজার অ্যাড। ওকে, যে নামটা দেবো ইউজার অ্যাকাউন্টে সেটা RITAM রিতম। সো আমি সাকসেসফুলি রিতম ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারলাম। এবার এই অ্যাকাউন্টের এগেনস্টে যদি আমি একটা পাসওয়ার্ড ইউজ করতে চাই, আমরা যে কমান্ডটা দেবো পাসওয়ার্ড, PSSWD। ওকে, ইউজার অ্যাকাউন্টের নাম কি, যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেবো সেই অ্যাকাউন্টের নাম RITAM। ওকে, তাহলে পাসওয়ার্ড, সাপোজ পাসওয়ার্ড দিব রেড হ্যাট। ওকে, দ্যাট ইজ দ্য পাসওয়ার্ড, রেড হ্যাট। ওকে, তাহলে আমি সাকসেসফুলি পাসওয়ার্ড দিয়ে দিলাম রিতম অ্যাকাউন্টের জন্য। এবার ধরো যে ইউজার রিতম, আমার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম রিতম, সে অ্যাকাউন্টে আমি যদি রিতম বসু ফুল নামটা দিতে চাই, যে ইউজার অ্যাকাউন্টের অ্যাকচুয়াল নাম রিতম বসু, তার জন্য আমরা যেই কমেন্ট ইউজ করবো সেটা হলো ইউজার মড -c। ওকে, তারপর নাম, যে নামটা আমরা দেবো দ্যাট ইজ রিতম বাসু। ওকে, দি ইউজার মড -c। ওকে, দ্যাট ইজ রিতম বসু, তারপর ইউজার অ্যাকাউন্টের নাম। তাহলে এই ফরম্যাটটা সবসময় ফলো করবে। এবার আমরা যদি দেখতে চাই ইউজার মড, এই যে কমান্ডটা রয়েছে সেই কমান্ডটার আর কি কি ইউজ আছে, তাহলে আমরা ইউজ করব কি ইউজার মড -help। ওকে, এখানে দেখো আমরা এই কমান্ডটা ইউজ করে আমরা অনেক কাজ করতে পারি। যেমন আমরা কোনো একটা
গ্রুপে অ্যাপেন্ড করতে পারি, কোনো একটা নতুন সাপ্লিমেন্টারি গ্রুপে আমার ইউজারকে অ্যাপেন্ড করতে পারি, এগুলো আমরা দেখাচ্ছি কিছুক্ষণ পর। আমরা ইউজারকে লক করতে পারি চাইলে -l ইউজ করে, ওকে। আমরা তারপর চাইলে আনলক করে দিতে পারি, ওকে। তো এইগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি কাজে লাগে, আপাতত এইগুলোই কাজে লাগবে। যদি আমি রিতম বাসুকে লক করতে চাই তাহলে আমি কি করব, ইউজার মড -l তারপর ইউজার অ্যাকাউন্টের নাম, দ্যাট ইজ রিতম, ওকে। তাহলে এইটা এক্সিকিউট করলে রিতম ইউজার লক হয়ে যাবে। যেই লক হয়ে গেল তারপর আনলক করতে গেলে আমরা জাস্ট এখানে -l এর জায়গায় -u ইউজ করব। কিন্তু আমরা লক করছি না এই মুহূর্তে, তোমাদের জাস্ট কমেন্টটা দেখালাম। এবার যখন কোনো একটা নতুন ইউজার ক্রিয়েট হয় তখন 3টে ফাইলের মধ্যে চেঞ্জেস আসে, তাহলে আমরা সেই 3টে ফাইলকে এক এক করে দেখব। আমরা লেস কমান্ড ইউজ করব সেই ফাইলগুলোকে দেখার জন্য। ফার্স্ট ফাইলটা হচ্ছে গিয়ে etc-password, ওকে। দেখো এটা হচ্ছে গিয়ে সেই ফাইলের কন্টেন্টটা, etc-password যে ফাইলটা রয়েছে সেই ফাইলের কন্টেন্ট। একদম ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের লিনাক্স মেশিনের মেন ইউজারকে রুট, তাহলে একদম ফার্স্টে রুট অ্যাপিয়ার করছে, বিকজ রুট ইজ দ্য বস, রাইট। তো রুট একদম ফার্স্টে অ্যাপিয়ার করছে। সেই এখন প্রত্যেকটা ইউজার অ্যাকাউন্টের ডিটেল এই ফাইলের মধ্যে সেভ করা থাকে, ওকে। এখন প্রত্যেকটা ইউজার অ্যাকাউন্টের ডিটেলের এগেনস্টে অনেকগুলো ফিল্ড আছে, প্রত্যেকটা ফিল্ডকে আমরা কোলান দিয়ে সেপারেট করেছি। এবার প্রত্যেকটা ফিল্ড কোনটা কি ডিফাইন করছে সেগুলো দেখা যাক। তাহলে আমি এখানে আমার নিজস্ব লোকাল ইউজার অ্যাকাউন্টের ফিল্ড দিয়ে এক্সপ্লেন করি। ফার্স্টের ফিল্ডটা হচ্ছে প্রীতম, দ্যাট ইজ মাই ইউজার অ্যাকাউন্ট নেম। পরের ফিল্ডটা হচ্ছে কি পাসওয়ার্ড ফিল্ডে এক্স লেখা আছে, মানে পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড অবস্থায় রয়েছে। বাই ডিফল্ট লিনাক্স পাসওয়ার্ডকে এনক্রিপ্ট করে রাখে, যার জন্য SHA-512 হ্যাশ অ্যালগরিদমের ইউজ করে। তাহলে এই পাসওয়ার্ডটা এনক্রিপ্ট অবস্থায় অন্য একটা ফাইলের মধ্যে সেভ করা আছে, সেই ফাইলটা হচ্ছে গিয়ে etc শ্যাডো ফাইল, ওটা নিয়ে পরে বলবো। তার পরের ফিল্ডটা হচ্ছে গিয়ে ইউজার আইডি, দ্যাট ইজ 1000 ইন মাই কেস, প্রীতম ইউজার আইডি 1000। তারপরেরটা হচ্ছে ডিফল্ট গ্রুপ আইডি, দ্যাট ইজ ইউজার প্রাইভেট গ্রুপ। আমার ইউজার প্রাইভেট গ্রুপের নাম হচ্ছে প্রীতম, সেটার গ্রুপ আইডি 1000, আর সেটার নাম হচ্ছে প্রীতম। এটা হচ্ছে কি আমাদের ডিফল্ট, আচ্ছা। সো দ্যাট ইজ দ্য গ্রুপ আইডি অফ মাই ডিফল্ট ইউজার অ্যাকাউন্ট, দ্যাট ইজ ইন মাই কেস প্রীতম। এরপর এই যে ফিল্ডটা, এই ফিল্ডটাকে বলা হয় জিকস ফিল্ড, ওকে। এখানে দেখতে পাচ্ছ আমার ফুল নাম অ্যাপিয়ার করছে, প্রীতম ব্যানার্জি। আমরা কোনো একটা ইউজার অ্যাকাউন্টে যদি কোনো ইউজার অ্যাকাউন্টের কোনো ডিটেল আমরা অ্যাড করি, তার জন্য আমরা সেই সেম কমেন্ট ইউজ করবো, ইউজার মড -c, তারপর কোটেশনের মধ্যে আমরা কোনো একটা স্ট্রিংকে অ্যাড করব। দ্যাট কুড বি ইউজড অ্যাজ আ ডিটেল অফ মাই ইউজার অ্যাকাউন্ট, দ্যাট কুড বি দ্য ফুল নেম অফ মাই এনিথিং, ওকে। সেটা এই জিকস ফিল্ডের মধ্যে অ্যাপিয়ার করবে। তারপরের যে ফিল্ডটা দেখছো কোলান দিয়ে সেপারেট করা আছে, সেই ফিল্ডটা হচ্ছে আমার ডিফল্ট হোম ডিরেক্টরি। আমার ডিফল্ট হোম ডিরেক্টরি কোনটা, /home/প্রীতম, এটা আমার ডিফল্ট হোম ডিরেক্টরি। প্রত্যেকটা ইউজার অ্যাকাউন্টের এগেনস্টে একটা ডিফল্ট হোম ডিরেক্টরি ক্রিয়েট হয়, সেটা তার প্যারেন্ট ডিরেক্টরি হচ্ছে গিয়ে /home ডিরেক্টরি, তার মধ্যে আমার ইউজার অ্যাকাউন্টের নামের ডিরেক্টরি তৈরি হয়েছে /প্রীতম। তারপরের কোলানটা দিয়ে সেপারেট করা ফিল্ডটা হচ্ছে আমার ডিফল্ট শেল, দ্যাট ইজ বিন ব্যাশ, ওকে। এই মুহূর্তে আমরা কোন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, রিতম। দেখো তার পুরো ডিটেল এখানে শো করছে, ইউজার অ্যাকাউন্টের নাম রিতম, সে অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেহেতু এনক্রিপ্টেড আসছে SHA-512 দিয়ে, সেটা অন্য ফাইলে রয়েছে তাই এখানে এক্স ডিফাইন করা আছে। তারপর হচ্ছে কি ইউআইডি, তারপর হচ্ছে কি ডিফল্ট গ্রুপ আইডি, তারপর হচ্ছে কি আমরা যে নামটা এখানে অ্যাড করলাম রিতম বাসু, সেটা অ্যাপিয়ার করছে জিকস ফিল্ডে। তারপর ওর ডিফল্ট হোম ডিরেক্টরি /home/রিতম, আর তারপর ওর ডিফল্ট শেল বিন sh শেল, ওকে। এবার আরেকটা যে আর বাকি দুটো যে ফাইল মডিফায়ার, সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট ফাইলটা হচ্ছে less-hc-group, ওকে। যখনই আমরা রিতম ইউজার অ্যাড করেছি তখন রিতম ইউজারের এগেনস্টে একটা ডিফল্ট গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে।
দ্যাট ইজ ইউজার প্রাইভেট গ্রুপ, যার নামও হবে রিতম। তাহলে দেখো একদম লাস্ট ফিল্ডে সেই গ্রুপটা অ্যাপিয়ার করছে। এইখানে আমার প্রত্যেকটা ইউজার অ্যাকাউন্টের এগেনস্টে যত গ্রুপ আছে, যতগুলো গ্রুপ আমার মেশিনে রয়েছে, প্রত্যেকটা গ্রুপের এখানে ডিটেল শো করছে। তাহলে লাস্টের ফিল্ডে এই মাত্র যে গ্রুপটা ক্রিয়েট হলো ইউজার প্রাইভেট গ্রুপ এগেনস্ট দ্য ইউজার রিতম, সেটা শো করছে। তো গ্রুপটার নাম হল রিতম, এক্স হচ্ছে আমাদের সেই রিতম ইউজারের পাসওয়ার্ড, এটা এনক্রিপ্টেড অবস্থায় রয়েছে। আর 1001 এটা হচ্ছে গিয়া গ্রুপ আইডি। রিতম যে ইউজার গ্রুপটা ক্রিয়েট হচ্ছে ইউজার প্রাইভেট গ্রুপ, সেই গ্রুপটার গ্রুপ আইডি হচ্ছে 1001। ওকে, এরপরেও যদি রিতম অন্যান্য গ্রুপের সাথে গ্রুপের মেম্বার হয় তাহলে সেইগুলো এইখানে অ্যাপিয়ার করবে, রাইট? এই মুহূর্তে আমরা কোনো গ্রুপে ওকে অ্যাড করিনি, তাই এখানে কোনো কিছু অ্যাপিয়ার করছে না। এবার লাস্ট যে ফাইলটা লাস্ট একদম মডিফাই হয় সেটা হচ্ছে গিয়ে লেস। তোমরা চাইলে ক্যাট কমান্ডও ইউজ করতে পারো, আমি এখানে লেস কমান্ড ইউজ করছি কনভিনিয়েন্সের জন্য। -hc -shadow ওকে। এইখানে প্রত্যেকটা ইউজার অ্যাকাউন্টের এগেনস্টে কিছু স্পেসিফিক ডিটেইলই শো করা হবে। আমি এখানে আমার লোকাল ইউজার অ্যাকাউন্ট নিয়ে ফার্স্টে এক্সপ্লেন করি। এটা আমার লোকাল ইউজার অ্যাকাউন্টের ডিটেল, রাইট? তো এর ফার্স্টের ফিল্ডটা হচ্ছে আমার লোকাল ইউজার অ্যাকাউন্টের নাম, যেটা শো করছে প্রীতম। তারপরের ফিল্ডটা হচ্ছে আমার লোকাল ইউজার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড। ওকে, সেরকমই একদম লাস্টে দেখো রিতম ইউজার অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করলাম সঙ্গে সঙ্গে এই লাইনটা অ্যাড হয়ে গেছে। তো এই লাইনের ফার্স্টে হচ্ছে কি রিতম ইউজার অ্যাকাউন্টের নাম, তারপর আমরা যে রেড হ্যাট পাসওয়ার্ডটা ইউজ করেছি সেই পাসওয়ার্ডটা এখানে অ্যাপিয়ার করছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি রেড হ্যাট নয়। এটা কি? এটা এনক্রিপ্টেড হওয়ার পর যে অ্যালগরিদমটা ক্রিয়েট হয়েছে, যে বাইট স্ট্রিমটা ক্রিয়েট হয়েছে, সেইটা এখানে অ্যাপিয়ার করছে। ওকে, তাই জন্য এখানে ডিরেক্টলি রেড হ্যাট মেনশন করা নেই। তারপরের থেকে যেই ফিল্ডগুলো রয়েছে এই ফিল্ডগুলো এইগুলো হচ্ছে আমাদের বলা হয় পাসওয়ার্ড এজিং পলিসি ফিল্ড। ওকে, কি বললাম? পাসওয়ার্ড এজিং পলিসি ফিল্ড। এইটার বিষয়ে আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব। জাস্ট জেনে রাখো এটা পাসওয়ার্ড এজিং পলিসির ডিটেলকে শো করছে, রাইট? ওকে, তাহলে আমরা একটা ইউজারকে কি করে ক্রিয়েট করতে হয় দেখলাম, ইউজার অ্যাড কমান্ড ইউজ করে। কিন্তু একটা মজার বিষয় দেখো, আমি যদি হোম ডিরেক্টরি, প্যারেন্ট হোম ডিরেক্টরিতে সুইচ করি, -home, এখানে যদি আমি ls কমান্ড ইউজ করি, এখানে দেখবো এই মাত্র যে ইউজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম যার নাম ছিল রিতম, সেই রিতমের এগেনস্টেও একটা হোম ডিরেক্টরি ক্রিয়েট হওয়া উচিত ছিল। যেমন প্রীতম আমার লোকাল ইউজারের এগেনস্টে হোম ডিরেক্টরি ক্রিয়েট হয়ে আছে প্রীতম, কিন্তু রিতম কোনো হোম ডিরেক্টরি এখানে ক্রিয়েট হয়নি। এটার কারণ কি? কারণ আমরা কি কমান্ড ইউজ করেছি? ইউজার অ্যাড কমান্ড। আমি যেহেতু এখানে একটা ডেবিয়ান সিস্টেম ইউজ করছি, দ্যাট ইজ উবুন্টু ইন মাই কেস, সেহেতু ইউজার অ্যাড কমান্ড এখানে একটা লাইট ওয়েট ইউটিলিটি, তাই এখানে অটোমেটিক্যালি কোনো হোম ডিরেক্টরি ক্রিয়েট হয়নি। তাই যখনই তোমরা কোনো ডেবিয়ান পিসি ইউজ করবে তখন তোমাদের উচিত অ্যাড ইউজার এই কমান্ডটা ইউজ করা। দেখো তাহলে আমি কি করছি, আমি আমার নিউলি ক্রিয়েটেড ইউজারকে আমি পুরোপুরিভাবে ডিলিট করছি আমার মেশিন থেকে। তার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করবো দ্যাট ইজ ইউজার ডেল। ওকে, তারপর অ্যাকাউন্টের নাম দ্যাট ইজ রিতম। ওকে, এখন আমরা চাইলে -rf এই অপশানগুলো ইউজ করতে পারি। এই অপশানগুলোর কাজ কি? -r মিনস যখন তোমরা -r এই অপশানটা ইউজ করবে, আমি আলাদা করেই দেখাই। -r যখন ইউজ করবে তখন যখনই কোনো ইউজার অ্যাকাউন্টকে ডিলিট করবে সঙ্গে সঙ্গে ওর হোম আর মেলস পুল ডিরেক্টরিকেও ডিলিট করে দেবে। শুধু যদি তুমি ইউজার ডেল আর ইউজার অ্যাকাউন্টের নাম মেনশন করো তাহলে কিন্তু ওর হোম ডিরেক্টরি ডিলিট হবে না। কেন? কারণ হতে পারে ওই ইউজার কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট তৈরি করে গেছে, সেগুলো হয়তো আমাদের পরে কাজে লাগতে পারে। তাই যদি আমরা স্পেসিফিক্যালি চাই ওর সমস্ত কিছু হোম ডিরেক্টরি, মেলস পুল ডিরেক্টরি সব ডিলিট করে দিতে, তাহলে আমরা এই
আর অপশনটা ইউজ করব। হাইফেন এফ মিনস ফোর্স ডিলিট। ওকে, ফোর্সফুলি আমরা জিনিসগুলোকে ডিলিট করে দিচ্ছি। তাহলে আমরা পুরোপুরিভাবে আমরা রিতম ইউজারকে ডিলিট করে দিই আমাদের পিসি থেকে। ওকে, তাহলে আমরা পুরোপুরিভাবে রিতম ইউজার অ্যাকাউন্টকে ডিলিট করে দিচ্ছি। এই কথাগুলোর মানে হচ্ছে, আমরা তো বললাম হোম ডিরেক্টরি ক্রিয়েটই হয়নি, তাহলে ও সেই জন্য হোম ডিরেক্টরি কিছু খুঁজেই পাইনি, সেরকমই মেল ডিরেক্টরিও ক্রিয়েট হয়নি, তাই মেল ডিরেক্টরিও খুঁজে পাইনি। কেন এগুলো ক্রিয়েট হয়নি? কারণ আমরা ইউজ করেছিলাম ইউজার অ্যাড এই কমান্ডটার। এবার আমরা ইউজ করব সেম ইউজারের জন্য অ্যাড ইউজার রিতম। আমরা রিতম অ্যাকাউন্ট ক্রিয়েট করব একইভাবে, শুধু কমান্ডটা আলাদা, অ্যাড ইউজার। ওকে, দেখো কি করে হয়। এবার এখানে কিন্তু আলাদা করে পাসওয়ার্ড দেওয়ার জন্য তোমাদের PASSWD ওই কমান্ডটা ইউজ করতে হবে না। এখানে অলরেডি ও চাইছে পাসওয়ার্ড, যদি কোনো পাসওয়ার্ড অ্যাসাইন করতে চাই। অ্যাকচুয়ালি এখানে ম্যান্ডেটরি পাসওয়ার্ড দেওয়া, যদি না দিতাম তাহলে দেখো কী হতো, হচ্ছে নো পাসওয়ার্ড সাপ্লাই, তাহলে আমাকে ম্যান্ডেটরি দিতেই হবে পাসওয়ার্ড। তো দ্যাট ইজ রেড হ্যাট। ওকে, এগেন রেড হ্যাট। এবার আমরা যদি চাই এখানেই আমরা আমাদের ইউজারের ফুল নেম সাপ্লাই করে দিতে পারি, দ্যাট ইজ রিতম বসু, রিতম বসু। ওকে, পরের ফিল্ডগুলোকে আমরা এমটি রাখছি, আদার। ওকে, ইয়েস, দ্য ইনফরমেশন ইজ কারেক্ট। ওকে, তাহলে আমি সাকসেসফুলি আমার ইউজার রিতম আবার ক্রিয়েট করলাম। এবার যদি আমি হোম ডিরেক্টরিতে এলএস করি, আমি অলরেডি হোম ডিরেক্টরিতে আছি, তাহলে দেখবো এখানে রিতম ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে। তাই কোনো ডেবিয়ান পিসির জন্য সবসময় তোমরা ইউজার অ্যাড করার আগে এই কমান্ডটা ইউজ করবে, অ্যাড ইউজার। ওকে, ইউজার অ্যাড কমান্ডটা ইউজ হয় স্পেসিফিক্যালি রেড হ্যাট টাইপ কোনো পিসির জন্য, মেশিনের জন্য। ওকে, তাহলে আমরা একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এবার এই রিতম ডাইরেক্টরির মধ্যে কি কি আছে দেখা যাক। তাহলে আমি চেঞ্জ ডিরেক্টরি রিতম। ওকে, রিতম ডাইরেক্টরি নিউলি ক্রিয়েটেড, আমি এর মধ্যে কোনো ডিরেক্টরি এখনও পর্যন্ত ক্রিয়েট করিনি। তাহলে আমি রিতম ডাইরেক্টরির মধ্যে সুইচ করলাম, আমি এখন /home/রিতম ডিরেক্টরির মধ্যে আছি। এবার যদি আমি এখানে ls-a দ্যাট ইজ ইউজড ফর ইফ দেয়ার ইজ এনি হিডেন ফাইল, ওকে, সেটা দেখার জন্য করি, তাহলে দেখবো এখানে অলরেডি কিছু ডাইরেক্টরি ক্রিয়েট হয়ে বসে রয়েছে। এবার যখনই আমরা, ভালো করে শুনবে, যখনই আমরা কোনো ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখন প্রত্যেকটি ইউজার অ্যাকাউন্টের এগেনস্টে যে হোম ডিরেক্টরি ক্রিয়েট হবে, এখানে রিতম আমার ক্ষেত্রে, সেই প্রত্যেকটা ইউজার অ্যাকাউন্টের হোম ডিরেক্টরিতে বাই ডিফল্ট এই ফাইলগুলো চলে আসবে। এখন এই ফাইলগুলো কোত্থেকে পাচ্ছে? তাহলে নিশ্চয়ই ফাইলগুলো কোনো না কোনো ডিরেক্টরিতে মেনশন করা আছে, যেখান থেকে ও ফাইলগুলোকে কপি করে আনছে, ডাইরেক্টরিগুলোকে কপি করে আনছে। যদি তোমরা ভালো করে দেখো, এখানে আমি যখন অ্যাড ইউজার রিতম করেছিলাম, তখন এখানে একটা লাইন অ্যাপিয়ার করেছিল, দ্যাট ইজ কপিং ফাইলস ফ্রম etc স্কেল। তার মানে এই etc স্কেল ডিরেক্টরির মধ্যে থেকে যেই ফাইলগুলো মেনশন করা আছে, সেইগুলোকেই কপি করে ও নিউলি ক্রিয়েটেড হোম ডিরেক্টরির মধ্যে কপি করছে। তাহলে আমরা দেখিনি etc স্কেল ডিরেক্টরির মধ্যে কী আছে। তাহলে আমি চেঞ্জ করি আমার ডিরেক্টরি, চেঞ্জ ডাইরেক্টরি etc-, ওকে। এখানে যদি আমরা ls-a করি, লং লিস্ট করি al, তাহলে দেখবো সেম ডিরেক্টরিগুলো etc স্কেল ডাইরেক্টরির মধ্যে অ্যাপিয়ার করছে, সেম ডিরেক্টরিগুলো। এইগুলোই কপি হয়ে আমাদের রিতম ডাইরেক্টরির মধ্যে বা যে কোনো নতুন নিউলি ক্রিয়েটেড ইউজার ডাইরেক্টরির মধ্যে কপি হয়ে যাচ্ছে। ওকে, এবার প্রত্যেকটা ইউজার স্পেসিফিক ইনফরমেশান যেই ডাইরেক্টরিগুলোর মধ্যে সেভ করা থাকে, সেই ডাইরেক্টরিগুলো হচ্ছে গিয়ে এই দুটো ডাইরেক্টরি, ব্যাশ লগআউট ডাইরেক্টরি আর .bash hrc ডাইরেক্টরি। ওকে, এই দুটো ডাইরেক্টরি খুব ইম্পর্টেন্ট ডাইরেক্টরি। ওকে, এখানে লগ আউট হওয়ার আগের ইনফরমেশনগুলো সেভ থাকে এই ডাইরেক্টরির মধ্যে প্রত্যেকটা ইউজার। যেমন রিতম ইউজারের সেই ইনফরমেশন ডিফাইন করা থাকবে এই .bash লগআউট ডিরেক্টরির মধ্যে আর .bash hrc ডিরেক্টরির মধ্যে। ওকে, তাহলে আমরা এই ডিরেক্টরি নিয়ে বেশি বলবো না। এবার তাহলে আমরা সাকসেসফুলি ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারলাম, ডিলিট করতে পারলাম। দুটো কমেন্ট সেখানে দেখালাম, ইউজার অ্যাড আর অ্যাড ইউজার। ওকে, অ্যাড ইউজার স্পেসিফিক্যালি ইউজ করবো আমরা ডেবিয়ান পিসির জন্য। এবার আমরা ক্রিয়েট করি গ্রুপ। নাও হোয়াট ইজ এ গ্রুপ? গ্রুপ আমরা কেন ক্রিয়েট করি? গ্রুপ ক্রিয়েট করি কারণ ধরো আমাদের পিসিতে আরও কিছু ইউজার আছে, ধরো আরেকটা ইউজার আমরা ক্রিয়েট করছি, সাপোজ অ্যাড ইউজার
সাপোজ আলোক আলোক বলে আমরা একটা নতুন ইউজার ক্রিয়েট করছি। ওকে, তাহলে ওর পাসওয়ার্ডও সাপোজ রেড হ্যাট, একই পাসওয়ার্ড ইউজ করছি। ওকে, ফুল নেম সাপোজ আলোক পল, বাকি ফিল্ডগুলোকে ইয়েস, দ্য ইনফরমেশন ইজ কারেক্ট। ওকে, তাহলে আমি সাকসেসফুলি আলোক ইউজার অ্যাড করলাম। আমি একবার জাস্ট তোমাদের দেখানোর জন্য, সরি হাইফেন etc হাইফেন, এই etc পাসওয়ার্ড ডাইরেক্টরিটাকে আরেকবার, ফাইলটাকে আরেকবার খুলছি। এখানে দেখো আমরা এখানে সাকসেসফুলি রিতম আর আলোক দুজন ইউজারকে অ্যাড করতে পেরেছি। এদের জিকস ফাইলের মধ্যে দেখো রিতম বসু আর আলোক পাল রেসপেক্টিভলি অ্যাপিয়ার করছে, কারণ আমরা এখানে ওদের ফুল নাম কমেন্ট হিসেবে স্ট্রিং সাপ্লাই করেছি। এবার সাপোজ এই আলোক আর রিতম এরা দুজন হচ্ছে সেলস ডিপার্টমেন্টে কাজ করে। আমি চাই এরা যা ফাইলই ক্রিয়েট করবে সমস্ত ফাইল শুধুমাত্র সেলস ডিপার্টমেন্টের লোকেরাই অ্যাক্সেস করতে পারবে। ওকে, তাই আমরা কি করব, এদের দুজনের জন্য আমরা স্পেসিফিক্যালি একটা গ্রুপ মেনশন করব বা ক্রিয়েট করব, দ্যাট ইজ নেমড অ্যাজ সেলস। তাহলে আমরা গ্রুপ কেন ক্রিয়েট করি? গ্রুপ ক্রিয়েট করি সেই সমস্ত ইউজারের জন্য। গ্রুপ ইজ আ লজিক্যাল ইউনিট হুইচ কম্বাইন্স দ্য ইউজার টুগেদার ফর এ কমন পারপাস। কি বললাম? গ্রুপ ইজ অ্যাকচুয়ালি আ লজিক্যাল ইউনিট হুইচ কম্বাইন্স দ্য ইউজার্স টুগেদার ফর আ কমন পারপাস। এখানে আলোক আর রিতম দুজনই কমন পারপাস সার্ভ করছে, সেটা কোম্পানির সেলস ডিপার্টমেন্টের কাজ। ওকে, তাহলে আমরা কি করে গ্রুপ অ্যাড করব সেটা দেখা যায়। আমরা ইউজ করব কমেন্টটা গ্রুপ অ্যাড, এই কমেন্টটা আমরা ইউজ করব। ওকে, তাহলে এই কমেন্টটা দিয়ে আমরা গ্রুপ ক্রিয়েট করতে পারি। আমাদের গ্রুপের নাম হবে সেলস। ওকে, আমি সাকসেসফুলি ওপস সেলস গ্রুপ অলরেডি এক্সিস্ট করছে। ওকে, নো ওয়ারিজ। যাই হোক, তোমরা দেখে নিলে কী করে আমরা সেলস গ্রুপকে আমরা অ্যাড করতে পারি। আমরা এই কমেন্ট ইউজ করবো গ্রুপ অ্যাড। ওকে, আমরা যদি অন্য কোনো গ্রুপ ইউজ করতে চাই তাহলেও আমরা এই কমেন্টটা ইউজ করবো গ্রুপ অ্যাড। আমরা যদি সেলস গ্রুপকে ডিলিট করতে চাই তাহলে আমরা কি ইউজ করব? গ্রুপ ডেল। মনে করে দেখো, আমরা যদি ইউজার অ্যাকাউন্টকে ডিলিট করতাম তাহলে আমরা ইউজ করতাম ইউজার ডেল, ইউজার ডেল। ওকে, এখানে গ্রুপকে ডিলিট করার জন্য আমরা ইউজ করব গ্রুপ ডেল। আমি এগুলো বলার কারণ যাতে তোমরা কিছু মুখস্থ না করো, মাগাপ না করো। ওকে, জিনিসগুলো বোঝো, কমেন্টগুলোর প্যাটার্নটা সেম, শুধু লজিক্যালি যদি ভাবো। ইউজারের জন্য আমরা ইউজ করবো ইউজার ডেল, গ্রুপের জন্য আমরা ইউজ করবো গ্রুপ ডেল। এবার গ্রুপ ডেল আমরা কোন অ্যাকাউন্টকে ডিলিট করব? সেলস। তাহলে আমরা সাকসেসফুলি সেলস গ্রুপকে ডিলিট করে ফেললাম। এবার যদি আমরা ওই ফাইলটা দেখি, গ্রুপ, তাহলে দেখব এইখানে রিতম আর আলোকের যে দুটো ইউজার প্রাইভেট গ্রুপ ক্রিয়েট হয়েছে সেগুলো এখানে মেনশন করা আছে, কিন্তু এখানে সেলস বলে কোনো গ্রুপ এখানে নেই। তো আমরা যদি আবার সেলস গ্রুপটাকে ক্রিয়েট করি গ্রুপ অ্যাড দিয়ে, অ্যাড, তাহলে আমরা সেম ফাইল এসি গ্রুপে গেলে দেখব একদম লাস্ট লাইনে সেলস গ্রুপ অ্যাড হয়ে গেছে। ওকে, সেলস গ্রুপ এখানে অ্যাপিয়ার করছে, কারণ এটা আমরা এইমাত্র ক্রিয়েট করলাম। গ্রুপটার নাম সেলস আর গ্রুপের গ্রুপ আইডি জিআইডি হচ্ছে 1005। ওকে, এবার দেখো আমরা কি চাই? আমরা চাই আলোক আর রিতমকে সেলস গ্রুপে মেম্বারশিপ দেব বা সেলস গ্রুপের মধ্যে অ্যাড করব। তার জন্য আমরা কি ইউজ করতে পারি? আমরা দুটো কমেন্ট ইউজ করতে পারি। ফার্স্ট কমেন্ট সেই সেম কমেন্ট ইউজার মড, শুধু অপশানটা আলাদা। অপশানটা মনে রাখবে -a -g। আমরা চাইলে এটাকে একসাথে ইউজ করতে পারতাম -ag। তারপর গ্রুপ নেম, যে গ্রুপের মধ্যে আমরা অ্যাড করব, গ্রুপের নাম হচ্ছে সেলস। ওকে, তারপর আমরা যেই ইউজারকে অ্যাড করব, কোন ইউজারকে আমরা অ্যাড করব? রিতমকে করব আর আলোককে করব। তাহলে ফার্স্টে রিতমকে করি। তাহলে আমি সাকসেসফুলি রিতমকে আমি গ্রুপের মধ্যে অ্যাড করে ফেলতে পারলাম সেলস গ্রুপের মধ্যে।
এবার আমরা আরেকটা কমেন্ট দিয়ে আলোককে সেলস গ্রুপের মধ্যে অ্যাড করব। সেই কমেন্টটা হচ্ছে গিয়ে জি পাসওয়ার্ড, GPASWD। ওকে, এই কমেন্টটা খুব একটা ইম্পর্টেন্ট কমেন্ট, এটা মনে রাখবে। যখন এই কমেন্ট ইউজ করব তারপর আমরা কি করব, গ্রুপে অ্যাড করব, তাই -A অপশান। ওকে, গ্রুপ জি পাসওয়ার্ড -A। তারপর ইউজার মডের ক্ষেত্রে আমরা ফার্স্টে গ্রুপের নাম মেনশন করেছিলাম, তারপর ইউজারের নাম। এখন আমরা ফার্স্টে ইউজারের নাম মেনশন করবো, দ্যাট ইজ আলোক, তারপর গ্রুপের নাম সেলস। ওকে, সো স্টুডেন্টস, আমরা সেলস গ্রুপের মধ্যে সাকসেসফুলি আলোক আর রিতমকে অ্যাড করতে পারলাম। ওকে, আমরা যদি চাই তাহলে এবার আমরা দেখি -HC-গ্রুপ, এই ফাইলটাকে যদি আমরা আরেকবার দেখি তাহলে দেখব সেলস গ্রুপের মধ্যে এখন এইখানে কে কে অ্যাপেয়ার করছে, আমরা চাইছি কি, আমরা চাইছি আলোককে সেলস গ্রুপ থেকে বার করে দিতে। ওকে, সাপোজ আলোক কোম্পানি ছেড়ে চলে গেছে, আমরা এবার আলোককে সেলস গ্রুপ থেকে বার করে দেবো। তাহলে আমরা যেই কমেন্ট ইউজ করবো, দ্যাট ইজ জি পাসওয়ার্ড। আমরা কি করব, ডিলিট করব আলোককে সেলস গ্রুপ থেকে, সো -D, ইউজার নেম দ্যাট ইজ আলোক, তারপর গ্রুপ নেম, যে গ্রুপ থেকে আমরা বার করবো, দ্যাট ইজ সেলস। ওকে, তাহলে এটা যদি আমরা এক্সিকিউট করি, আমরা সাকসেসফুলি আলোককে গ্রুপ সেলস থেকে রিমুভ করতে পারলাম। তাহলে আমি জাস্ট আলোককে একবার অ্যাড করে নিই, এটা জাস্ট ডেমনস্ট্রেট করার জন্য তোমাদেরকে কি করে যে ডিলিট করতে হয়। তাহলে আমরা এইভাবে কোনো ইউজার অ্যাকাউন্টকে কোনো গ্রুপ থেকে ডিলিট করতে পারবো বা রিমুভ করতে পারবো। আমি আরেকবার অ্যাড করে নিই, সো আমি আলোককে গ্রুপে অ্যাড করে নিলাম। তাহলে আমরা শিখলাম কি করে গ্রুপ ক্রিয়েট করতে হয়, গ্রুপকে ডিলিট করতে হয়, কি করে কোনো একটা ইউজারকে কোনো নতুন গ্রুপের মধ্যে অ্যাপেন্ড করতে হয়। তার জন্য আমরা দুটো কমেন্ট দেখালাম, দ্যাট ইজ ইউজার মড -AG, আরেকটা জি পাসওয়ার্ড, GPASWD। ওকে, অ্যাড। তাহলে এই দুটো কমেন্ট আমরা দেখালাম। এবার সো স্টুডেন্টস, এখানে আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখছি আমাদের পাসওয়ার্ড এজিং পলিসিকে বোঝার জন্য। দেখো, পাসওয়ার্ড এজিং পলিসির মেন ফাংশন হচ্ছে, ধরো কোনো একটা নতুন ইউজার আমরা ক্রিয়েট করলাম বা কোনো একটা ইউজারকে ক্রিয়েট করলাম, সেই ইউজারকে আমরা পাসওয়ার্ড অ্যাসাইন করলাম। এখন পাসওয়ার্ড এজিং পলিসি এটাই ডিফাইন করে যে কতদিন সেই ইউজারটা ওর পাসওয়ার্ডকে ভ্যালিড রাখতে পারবে। ওকে, এমন হতে পারে যে সেই ইউজারটা হয়তো সাপোজ ওর পাসওয়ার্ডকে 1 বছর ধরে ব্যবহার করতে চায়, তারপর 1 বছর যখনই হয়ে যাবে তখন ওকে ওর পাসওয়ার্ডটা চেঞ্জ করতে বলা হবে। তার কারণ কি, 1 বছর পর আমরা চাইছি ওর পাসওয়ার্ডটা যাতে এক্সপায়ার করে যাক, যাতে নতুন পাসওয়ার্ড ওর দিক। তো এই রকম কাজগুলো এই পাসওয়ার্ড এজিং পলিসি হ্যান্ডেল করে। তো এখানে প্যারামিটারগুলো আমরা দেখি। ফার্স্টে হচ্ছে ম্যাক্স ডেজ। ম্যাক্সিমাম ডেজ মিনস ম্যাক্সিমাম কতদিন অবধি কোনো একটা ইউজার অ্যাকাউন্টের এগেনস্টে যে পাসওয়ার্ডটা আছে সেটা ভ্যালিড থাকবে। ওকে, তো সাপোজ ধরো কোনো একটা ইউজার অ্যাকাউন্টের পাসওয়ার্ড 1 বছর ভ্যালিড থাকবে, তাহলে ম্যাক্সিমাম ডেজ হবে 365 ডেজ। ওকে, মিনিমাম ডেজ দ্যাট ইজ মিন ডেজ, দ্যাট মিনস মিনিমাম কতদিন অবধি কোনো একটা ইউজার তার পাসওয়ার্ডকে ইউজ করতে হবে, মানে মিনিমাম কতদিনের আগে ও ওর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না। যদি মিন ডে 2 হয়, মিন ডেজের ভ্যালু 2 হয়, তাহলে কোনো একটা ইউজার সাপোজ একটা পাসওয়ার্ড চেঞ্জ করলো, তারপর ওকে মিনিমাম ওই পাসওয়ার্ডটা 2 দিন ইউজ করতেই হবে। যদি মিন ডেজের ভ্যালু 0 হয়, তাহলে বুঝতে হবে যে ওর কোনো মিনিমাম ডেজের রেস্ট্রিকশান নেই। ও চাইলে একদিনে 5-6 বার কি চাইলে 500 বারও ওর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে, ওর মিনিমাম ডেজের কোনো রেস্ট্রিকশান নেই। 1 ডেজ মিনস পাসওয়ার্ড এক্সপায়ার হওয়ার আগে কতদিন থেকে ওকে কম্পিউটার ওয়ার্ন করবে যে দেখো তোমার পাসওয়ার্ড এবার এক্সপায়ার করছে, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর পাসওয়ার্ড। যদি 1 বছর ম্যাক্সিমাম ডেজ হয়, তাহলে 1 ডেজ যদি আমরা 7 ফিট করে রাখি, 7 ডিফাইন করে রাখি, তাহলে 1 বছর কমপ্লিট হওয়ার 7 দিন আগে থেকে কম্পিউটার প্রম্পট করবে যে তোমার পাসওয়ার্ড এবার এক্সপায়ার হতে চলেছে, তুমি তোমার পাসওয়ার্ড চেঞ্জ করো।
সো দ্যাট ইজ দ্য ওয়ার্ন ডেজ। ওকে, তারপর ইনঅ্যাক্টিভ ডেজ, ম্যাক্সিমাম ডে ক্রস করে যাওয়ার পরও যদি কোনো ইউজার তার পাসওয়ার্ডকে চেঞ্জ না করে তাহলে তার অ্যাকাউন্টকে কতদিন ধরে ইনঅ্যাক্টিভ করে রাখা হবে সেইটা ডিফাইন করে ইনঅ্যাক্টিভ ডেজ। সাপোজ সেটা হচ্ছে 14 দিন, সাপোজ 2 উইক্সের জন্য আমরা ইনঅ্যাক্টিভ করে রাখবো। ততদিনের মধ্যেও যদি ইউজার তার পাসওয়ার্ডকে চেঞ্জ না করে তাহলে ওর অ্যাকাউন্ট এক্সপায়ার করে যাবে বা লক হয়ে যাবে। সো সেইটা হচ্ছে আমাদের ইনঅ্যাক্টিভ ডেজ। ওকে, তাহলে আমরা বুঝলাম হোয়াট ইজ পাসওয়ার্ড এজিং পলিসি, সেগুলো একবার দেখে নিই। তাহলে স্টুডেন্টস, সাপোজ আমরা যে ইউজারগুলোকে ক্রিয়েট করলাম আলোক আর রিতম, কোনো একজনের পাসওয়ার্ড এজিং পলিসির কি ভ্যালু ডিফাইন করা আছে সেগুলো যদি চেক করি, সাপোজ ধরো আমি রিতমের পাসওয়ার্ড এজিং পলিসি চেক করব, তাহলে আমরা যে কমান্ডটি ইউজ করবো দ্যাট ইজ CHAGE চেঞ্জ কমান্ডের। ওকে, -L অপশন, তারপর অ্যাকাউন্ট নেম, ইউজার অ্যাকাউন্ট নেম দ্যাট ইজ রিতম। ওকে, তাহলে কমেন্টটা দেখলে CHAGE চেঞ্জ -L রিতম, তাহলে কোনো ইউজার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এজিং পলিসির প্যারামিটারগুলোকে চেক করতে হলে এই কমেন্টটা ইউজ করব। এখানে দেখো শো করছে আজকের ডেট, লাস্ট পাসওয়ার্ড চেঞ্জ মিন্স যেদিন লাস্ট রিতম ওর পাসওয়ার্ড চেঞ্জ করেছে, যেহেতু আজকেই রিতম ইউজার ক্রিয়েট হয়েছে তাই ওর লাস্ট পাসওয়ার্ড চেঞ্জের ডেট আজকের ডেটটাই দেখাচ্ছে। তারপর দেখাচ্ছে পাসওয়ার্ড এক্সপায়ার ডেট, নেভার, ওর পাসওয়ার্ড কোনোদিনই এক্সপায়ার করবে না। তারপর দেখাচ্ছে পাসওয়ার্ড ইনঅ্যাক্টিভ ডেট, নেভার। তারপর দেখাচ্ছে অ্যাকাউন্ট এক্সপায়ার ডেট, নেভার। তারপর দেখাচ্ছে মিনিমাম নাম্বার অফ ডেজ বিটুইন পাসওয়ার্ড চেঞ্জ, তাহলে এটা হচ্ছে কি আমাদের মিন ডেজ, মিনিমাম নাম্বার অফ ডেজ 0, দ্যাট মিনস ওর কোনো রেস্ট্রিকশন নেই, ও চাইলে একদিনে অনেকবার পাসওয়ার্ড চেঞ্জ করতেই পারে। তাই যেহেতু মিন নাম্বার অফ ডেজ এর ভ্যালু 0 করা আছে। ম্যাক্সিমাম নাম্বার অফ ডেজ মানে ম্যাক্সিমাম কত দিন অবধি ওর পাসওয়ার্ড ভ্যালিড থাকবে, দ্যাট ইজ 99,999, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 271 ইয়ার্স। ওকে, বাট দিস ইজ ননসেন্স, বিকজ একটা হিউম্যান ইউজারের পক্ষে কোনোদিনই 271 বছর অবধি থাকা সম্ভব নয়, ততদিনে সেও এক্সপায়ার করে গেছে, রাইট? তাহলে দ্যাট ইজ ননসেন্স, বাট এনিওয়ে দ্যাট ইজ দ্য ডিফল্ট ভ্যালু। আর নাম্বার অফ ডেজ অফ ওয়ার্নিং বিফোর পাসওয়ার্ড এক্সপায়ার দ্যাট ইজ 7, মানে যদি 99,999 ডেজ ওর ম্যাক্সিমাম ডেজ হয় তাহলে ওর ওয়ার্নিং ডে স্টার্ট হচ্ছে 99,993 ডে থেকে। ওকে কম্পিউটার প্রম্পট করতে স্টার্ট করবে যে তোমার পাসওয়ার্ডটা এবার এক্সপায়ার করতে চলেছে, তুমি তোমার পাসওয়ার্ড চেঞ্জ করো, কিন্তু আইরনিক্যালি সে নিজেও এক্সপায়ার করেছে ততদিনে, ইনফ্যাক্ট সেই মেশিনটাই হয়তো আর নেই। সো দ্যাট ইজ ননসেন্স, বাট দিস আর দ্য ডিফল্ট ভ্যালুস। ওকে, এবার কোনো একটা ইউজারের এই যে ডিফল্ট ভ্যালুগুলো একটা সার্টেন ফাইলের মধ্যে ডিফাইন করা থাকে, সেই ফাইলটা হচ্ছে, সেই ফাইলটাকে এখন আমরা দেখি। লেস কমান্ড ইউজ করে -etc login.devs। ওকে, তাহলে এই ফাইলের মধ্যে ওর ডিফল্ট ভ্যালুগুলোকে সেট করা আছে, কোন একটা ইউজারের ডিফল্ট ভ্যালু। তাহলে দেখো এখানে অনেক প্যারামিটার আছে, এত প্যারামিটার আমাদের দেখে লাভ নেই, যেগুলো মেন প্যারামিটার সেগুলো বলি। ফার্স্টের একটা মেন প্যারামিটার দ্যাট ইজ মেল ডাইরেক্টরি। কোনো একটা ইউজার যখন ক্রিয়েট হয় তখন ওর ডিফল্ট মেল ডিরেক্টরিটা যেখানে সিচুয়েটেড থাকে দ্যাট ইজ var মেল ডিরেক্টরির মধ্যে। ওকে, আমরা চাইলে এই ডিরেক্টরিটাকে চেঞ্জও করতে পারি, তার জন্য আমাদের এই ফাইলটাকে কোনো একটা এডিটারে নিয়ে গিয়ে মডিফাই করতে হবে, তারপর সেই ডাইরেক্টরিটাকে এখানে মেনশন করতে হবে। সাপোজ আমরা হোম ডিরেক্টরির মধ্যে মেল ডিরেক্টরি রাখতে চাই, তাহলে আমরা কী লিখবো এখানে /home/mail। ওকে, তাহলে ওর পর থেকে মানে এই ফাইলটা চেঞ্জ করার পর থেকে যত ইউজার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব, সেই ইউজার অ্যাকাউন্টের উপর এই ফাইলে যত চেঞ্জ আমরা করেছি সেই চেঞ্জেসগুলো এফেক্ট করবে। তার আগে যত ইউজার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করেছি তার উপর এই চেঞ্জগুলো এফেক্ট করবে না। ওকে, তারপরের একটা ইম্পর্টেন্ট প্যারামিটার সাপোজ এইটা ইউমাস্ক ভ্যালু, এখানে ইউমাস্কের ভ্যালু এখানে ডিফাইন করা আছে, কিন্তু এখন ইউমাস্ক নিয়ে আমরা বলছি না, ইউমাস্ক নিয়ে আমরা পরে বলছি, এখন আপাতত অন্য জায়গায় বলি। হ্যাঁ, এই যে কিছুক্ষণ আগে বললাম পাসওয়ার্ড ম্যাক্সিমাম ডেজের ভ্যালু 99,999, কোথায় ডিফাইন করা আছে? এইখানে এই ফাইলের মধ্যে। দেখো আমরা যদি চাই এই ফাইলের এই ভ্যালুটাকে পার্মানেন্টলি চেঞ্জ করতে পারি, তাহলে এই ভ্যালুটাকে ধরো আমরা চেঞ্জ করে সাপোজ
300 ডেজ করে দিলাম। তাহলে এর পর থেকে এটা এই ভ্যালুটাকে চেঞ্জ করার পর থেকে আমরা যত ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব প্রত্যেকটি ইউজার অ্যাকাউন্টের বাই ডিফল্ট ম্যাক্সিমাম ভ্যালু হবে 300 ডেজ। তাহলে বাই ডিফল্ট ওই ইউজার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ম্যাক্সিমাম 3 ডেজ অবধি ভ্যালিড থাকবে, তারপর এক্সপায়ার করে যাবে। মিনিমাম নাম্বার অফ ডেজ এখানে 0 আছে, তাই প্রত্যেকটা ইউজারের বাই ডিফল্ট মিনিমাম নাম্বার অফ ডেজ 0। আমরা চাইলে এটাকেও চেঞ্জ করতে পারি 1 2 আমাদের ডিজায়ারেবল ভ্যালু দিয়ে, কিন্তু মনে রাখতে হবে আচ্ছা পাসওয়ার্ড ওয়ার্নিং ডেজ দ্যাট ইজ 7। এখন আমাদের মনে রাখতে হবে এই চেঞ্জেসগুলো যদি আমরা করি তারপর থেকে যত ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেই ইউজার অ্যাকাউন্টের উপর এই চেঞ্জেসগুলো এফেক্ট করবে, তার আগের ক্রিয়েটেড ইউজার অ্যাকাউন্টের উপর সেই চেঞ্জেসগুলো এফেক্ট করবে না। ওকে, তারপরের একটা ইম্পর্টেন্ট প্যারামিটার দ্যাট ইজ ইউজার মিন, ইউজার ম্যাক্স, ইউজার আইডি। এখন দেখো আমরা যত ইউজার আইডি ক্রিয়েট করতে পারি সেই ইউজার আইডির স্টার্টিং ইউজার আইডিটা হবে 1000। যেহেতু প্রীতম আমার লোকাল ইউজার আইডি তাই জন্য ইউজার আইডিটা স্টার্ট 1000। তারপরে আমরা যত ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি রিতম বলো আলোক বলো সব কিছুর ইউজার আইডি কিন্তু ক্রিয়েট হয়েছে তারপর থেকে, দ্যাট ইজ 1001 1002 অ্যান্ড সো অন সো ফর্থ। ওকে, ম্যাক্সিমাম ইউজার আইডি হতে পারে 60000। আমরা চাইলে এই ভ্যালুগুলোকে সব চেঞ্জ করতে পারি। তারপর সিস্টেম ইউজার আইডি ম্যাক্সিমাম নাম্বার, সিস্টেম যত ইউজার আইডি ক্রিয়েট করবে সিস্টেম স্পেসিফিক সার্ভিসের জন্য সব ইউজার আইডি স্টার্টিং হবে 100 থেকে ম্যাক্সিমাম 999 অবধি ইউজার ক্রিয়েট হতে পারে। এটা বাই ডিফল্ট ভ্যালু, আমরা চাইলে এটাকে চেঞ্জও করতে পারি আমাদের ইচ্ছে মতো। ওকে, কিন্তু বাই ডিফল্ট ভ্যালু এগুলো আমরা 100 থেকে 999 অবধি ইউজার আইডি আমরা অ্যাপ্লাই করতে পারি, সরি সিস্টেম অ্যাপ্লাই করতে পারি। আমরা অ্যাপ্লাই করতে পারি 1000 থেকে 60000 অবধি ইউজার আইডি। ওকে, দ্যাট মিনস 59000 ইউজার আমরা ক্রিয়েট করতে পারবো ম্যাক্সিমাম অ্যাট ম্যাক্স। তারপর গ্রুপ আইডি সেম কনসেপ্ট, গ্রুপ আইডি আমরা যত গ্রুপ আইডি ক্রিয়েট করব আমরা অ্যাজ এ ইউজার সব গ্রুপ 1000 থেকে স্টার্ট হবে আর ম্যাক্সিমাম 60000 অবধি যেতে পারে। সেরকম সিস্টেম যত সার্ভিস গ্রুপ তৈরি করবে সব গ্রুপ 100 থেকে স্টার্ট হয়ে 999 অবধি যাবে। ওকে, সো তারপর লগ ইন টাইম আউট দ্যাট ইজ 60 এখানে মেনশন করা আছে। এটা যদি আমি চেঞ্জ করে রেখেছি এটা বাই ডিফল্ট আই থিঙ্ক 5 সেকেন্ড থাকে। এটা কি জিনিস এটা আমরা পরে অন্য একটা লেসনে দেখব যখন আমরা বুট প্রসেসগুলো নিয়ে পড়ব, যখন গ্রাব মেনু এগুলোর লেসন আমরা করব তখন দেখব। সো দ্যাটস অল অ্যাবাউট দিস ফাইল। এখানে আমাদের ডিফল্ট প্যারামিটারগুলো মেনশন করা থাকে, আমরা চাইলে এগুলোকে চেঞ্জও করতে পারি। ওকে, এবার আমরা কি করলে এই রিতম ইউজারকে এই মুহূর্তে রিতম ইউজারের পাসওয়ার্ড এজিং পলিসির ভ্যালুগুলো চেঞ্জ করতে পারবো কোন কমান্ড ইউজ করলে সেটা দেখা যাক। দ্যাট ইজ দ্য সেম কমান্ড দ্যাট ইজ চেঞ্জ। ওকে, এবার সাপোজ ধরো আমরা চাইছি রিতমের ম্যাক্সিমাম নাম্বার অফ ডেজ যতদিন অবধি ওর পাসওয়ার্ড ভ্যালিড থাকবে সেটা সাপোজ 300 ডেজ। তাহলে আমরা কি ইউজ করব -m, তারপর ডে মেনশন করব দ্যাট ইজ 300 ডেজ। ওকে, মিনিমাম নাম্বার অফ ডেজ সাপোজ 2 ডেজ, 2 ডেজ অবধি মিনিমাম ওকে চেঞ্জ পাসওয়ার্ডটাকে ইউজ করতেই হবে, তারপরও চাইলে চেঞ্জ করতে পারে, তারপর আবার ওকে সেই সেম পাসওয়ার্ড 2 দিন ইউজ করতে হবে। তাহলে আমরা সেটা মেনশন করব কি করে -m স্মল m, তারপর সেটা 2 ডেজ মিনিমাম নাম্বার অফ ডেজ 2। ওকে, 1 ডেজ দ্যাট ইজ -w, 1 ডেজ সাপোজ 7 ডেজ 1 ডেজ। এটা ইউজ করার দরকার নেই কারণ আমরা অলরেডি 7 ডেজ এখানে বাই ডিফল্ট ভ্যালু হয়েই আছে। তারপর আমরা ইনঅ্যাক্টিভ ডেজ সাপোজ 300 ডেজের পর যদি পাসওয়ার্ড না চেঞ্জ করে ওর অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ অবস্থায় পড়ে থাকবে 14 ডেজের জন্য, মিনস 2 উইক্সের জন্য। সেটা আমরা কী করে চেঞ্জ করবো -i ক্যাপসে i 14, 14 ডেজের জন্য ইনঅ্যাক্টিভ থাকবে আফটার 300 ডেজ। ওকে, সো তাহলে আমরা প্যারামিটারগুলোকে এখানে চেঞ্জ করে ফেললাম। এরপর আমাদের লাস্টে অ্যাকাউন্টের নাম, যে অ্যাকাউন্টের এগেনস্টে আমরা এই চেঞ্জেসগুলো করছি সেই অ্যাকাউন্টের নাম দ্যাট ইজ রিতম। ওকে, তাহলে সাকসেসফুলি চেঞ্জ করলাম, সেটা চেক করবো কী করে, সেই সেম কমান্ড ইউজ করে চেঞ্জ -l রিতম। এখানে দেখো এবার এখানে সে অনুযায়ী প্রত্যেকটা প্যারামিটার চেঞ্জ হয়ে গেছে। ওকে, সেপ্টেম্বর 29 থেকে জুলাই 26 of 2021 অবধি পাসওয়ার্ড
থাকবে, তারপর এক্সপায়ার করে যাবে, মিনস দ্যাট ইজ এক্স্যাক্টলি 300 ডেজ। ওকে, পাসওয়ার্ড ইনঅ্যাক্টিভ ডেজ দ্যাট ইজ August 9, 2021। তারপর ওয়ার্ন ডেজ দ্যাট ইজ 7। maximum number of days that the password would be valid for 300 days. Okay, the minimum number of days that is 2, মিনিমাম 2 দিনের জন্য ওকে পাসওয়ার্ডটা ইউজ করতে হবে। তাহলে এইভাবে আমরা কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড এজিং পলিসি চেঞ্জ করতে পারি। ওকে, আরেকভাবেও চেঞ্জ করা যায়, সেটা আমি বললাম login.def, যে ফাইলটা বললাম login.def ফাইলের ভেতরে মেনশন করা ডিফল্ট ভ্যালুগুলোকে কোনো এডিটারে ফেলে চেঞ্জ করে। ওকে, তাহলে এইভাবে আমরা কোনো একটা ইউজার আর গ্রুপকে ম্যানেজ করতে পারবো। এবার আমরা চলে যাব ডিরেক্টলি ফাইল পারমিশনস। ওকে, আর ফাইল পারমিশনস দেখার আগে আমাদের বুঝতে হবে, আমরা আই থিঙ্ক সবাই ফাইল পারমিশন আমরা ধরে নিচ্ছি। ফাইল পারমিশন কী জিনিস জানি। ফাইলের 3 রকম পারমিশন হতে পারে, দ্যাট ইজ রিড পারমিশন or write permission or execute permission. Okay, read, write or execute permission. read permission কে মেনশন করা হয় r দিয়ে, write permission কে মেনশন করা হয় w দিয়ে, আর execute permission কে মেনশন করা হয় x দিয়ে। ওকে, তাহলে read কে r, write is w and execute is x। এদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নিউমেরিক্যাল ভ্যালুও ডিফাইন করা হয়েছে। সরি, রিডের নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে গিয়ে 4, রাইটের নিউমেরিক ভ্যালু হচ্ছে গিয়ে 2, আর এক্সিকিউটের জন্য যে নিউমেরিক্যাল ভ্যালুটা ইউজ করি দ্যাট ইজ 1। ওকে, তাহলে কোনো ইউজারের কাছে যদি ইউজারকে যদি আমরা 7 পারমিশনটা দিই, দ্যাট মিন্স 7 মিন্স কি 4 + 2 + 1, দ্যাট মিন্স ওই ইউজার রিড, রাইট, এক্সিকিউট 3টে পারমিশনই পাচ্ছে সেই ডাইরেক্টরি বা ফাইলের ওপর। ওকে, যদি আমরা পারমিশন শুধু 6 দিই, 6 মিন্স 4 + 2, ওকে, দ্যাট ইজ 6। তার মানে ও শুধুমাত্র রিড আর রাইট পারমিশন পাচ্ছে, এক্সিকিউট পারমিশন পাচ্ছে না। ওকে, তাহলে এইভাবে আমরা কোনো ফাইল বা ডাইরেক্টরির পারমিশনগুলোকে ডিফাইন করব। এবার সাপোজ আমরা একটা ডাইরেক্টরি ক্রিয়েট করছি আমাদের হোম ডাইরেক্টরির মধ্যে। সাপোজ হোম ডাইরেক্টরির মধ্যে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করছি, দ্যাট ইজ mkdir, সাপোজ টেস্ট ডাইরেক্টরি ক্রিয়েট করছি। ওকে, কোথায় ক্রিয়েট করবো আমরা? হোমের মধ্যে, তাহলে /home/test, টেস্ট ডাইরেক্টরি আমরা হোম ডাইরেক্টরির মধ্যে ক্রিয়েট করছি। ওকে, তাহলে আমি সাকসেসফুলি ক্রিয়েট করলাম। এবার যদি আমি হোম ডাইরেক্টরির মধ্যে চেঞ্জ করি /home, এখানে যদি আমি ls-কে লং লিস্ট করি, তাহলে দেখব এই টেস্ট ডাইরেক্টরিটা এখানে অ্যাপিয়ার করছে। আমরা এইমাত্র টেস্ট ডাইরেক্টরিটা ক্রিয়েট করলাম হোম ডাইরেক্টরির মধ্যে টেস্ট ডাইরেক্টরি অ্যাপিয়ার করছে। এবার এর যে মেন ফিল্ডটা নিয়ে আমাদের কাজ, সেটা হচ্ছে এই ফিল্ডটা। এখানে প্রত্যেকটা ডাইরেক্টরির জন্য এই ফিল্ডটা এখানে মেনশন করা আছে। ফার্স্ট কলামটা যেটা আমরা দেখছি, আমি টেস্ট ডাইরেক্টরি ক্রিয়েট করেছি। দেখো, টেস্ট ডাইরেক্টরির ওনারকে রুট কেন টেস্ট ডাইরেক্টরি? এটা হচ্ছে আমাদের ওনারকে ডিফাইন করে এই কলামটা। আলোক যে ডাইরেক্টরিটা ক্রিয়েট হয়েছে তার ওনার হচ্ছে আলোক নিজে, আর তারপরের কলামটা ডিফাইন করে কোন গ্রুপের আন্ডারে এই ডাইরেক্টরিটা আছে। যেহেতু আলোকের ইউজার প্রাইভেট গ্রুপ হচ্ছে আলোক, সেহেতু আলোক গ্রুপের আন্ডারে এই মুহূর্তে আলোকের ডাইরেক্টরিটা রয়েছে। সেরকমই আমরা যেহেতু রুট ইউজার অ্যাকাউন্টের থেকে আমরা টেস্ট ডাইরেক্টরিটা ক্রিয়েট করেছি, তাই এই ডাইরেক্টরিটার যে মাদার ইউজার দ্যাট ইজ রুট, আর যে মাদার গ্রুপ দ্যাট ইজ অলসো রুট। ওকে, এবার আমরা চাই এই ডাইরেক্টরিটাকে যাতে সেলস যে গ্রুপটা আছে সেই সেলস গ্রুপের মেম্বাররাও ইউজ করতে পারে। তাহলে আমরা কি করব, এই ডাইরেক্টরিটার ফার্স্টে যে গ্রুপ ওনার আছে রুট, সেই গ্রুপ ওনারকে চেঞ্জ করব। তার জন্য আমরা কি করব, যে কমান্ডটা ইউজ করব দ্যাট ইজ chgrp, এই কমান্ডটা। ওকে, chgrp দ্যাট ইজ চেঞ্জ গ্রুপ।
তারপর গ্রুপ নেম, যেই গ্রুপকে আমরা সেই ডাইরেক্টরিটার ওনারশিপ দেব সেই গ্রুপের নাম সেলস। তারপর ডাইরেক্টরি লোকেশন, দ্যাট ইজ -home/test। ওকে, তাহলে টেস্ট ডাইরেক্টরির পারমিশন, যে গ্রুপ পারমিশনটা রয়েছে, মানে এখন টেস্ট ডাইরেক্টরির গ্রুপ পারমিশন রয়েছে রুটের আন্ডারে, আমরা সেইটাকে আমরা সেলস গ্রুপের আন্ডারে করতে চাই। এবার আমরা যদি এখানে ভার্বাস অপশন কি ইউজ করি -v, তাহলে এখানে ডিটেল আমরা চেক করতে পারবো। ওকে, তাহলে দেখুন এখানে শো করছে যে টেস্ট ডাইরেক্টরিটার গ্রুপ চেঞ্জ হয়ে গিয়ে রুট থেকে চেঞ্জ হয়ে গিয়ে সেলসে চলে গেছে। তাহলে আমরা যদি আবার ls-l করি তাহলে এখানে দেখব টেস্ট ডাইরেক্টরি যেটা ছিল সেটার গ্রুপ এখন সেলস, মানে সেলস গ্রুপের আন্ডারে টেস্ট ডাইরেক্টরিটা চলে গেছে। আমরা চাইছি টেস্ট ডাইরেক্টরিটার ওনারশিপও চেঞ্জ করে রুট থেকে আমরা সাপোজ এই ওনারশিপটা আমাদের লোকাল ইউজার প্রীতমের হাতে দিতে চাই। তাহলে আমরা যে কমেন্ট ইউজ করবো দ্যাট ইজ own। ওকে, তারপর যে ইউজারকে আমরা ওনারশিপ দিতে চাই সেই ইউজারের নাম দ্যাট ইজ প্রীতম, ইন মাই কেস দ্যাট ইজ মাই লোকাল ইউজার অ্যাকাউন্ট। তারপর ফাইলের লোকেশন দ্যাট ইজ home/test। ওকে, এবার আমরা যদি সেম ls-l কমেন্ট ইউজ করি তাহলে দেখব টেস্ট যে ডাইরেক্টরিটা সেটার গ্রুপ চেঞ্জ আগে করেছিলাম সেল। এবার আমরা কি করব, আমাদের নেক্সট টাস্ক হচ্ছে গিয়ে test2 যে ডাইরেক্টরিটা তৈরি করেছি সেটার ওনার রুট, গ্রুপ ওনারও রুট, এই দুটোকে আমরা একসাথে চেঞ্জ করব। ওনারকে রুট থেকে চেঞ্জ করে করব প্রীতম, গ্রুপ ওনার চেঞ্জ করে করব সেলস। কিভাবে করব দেখো, আমরা কমেন্ট সেই সেম কমেন্ট ইউজ করব chown। এবার আমরা ফার্স্টে যেই ওনারে চেঞ্জ করব দ্যাট ইজ প্রীতম সেটা লিখব, তারপর দেবো একটা কোলন, তারপর লিখব যেই গ্রুপে চেঞ্জ করব সেই গ্রুপের নাম দ্যাট ইজ সেলস। এইবার আমরা যে ডাইরেক্টরিটার মধ্যে চেঞ্জেস করব সেই ডাইরেক্টরিটার পাথ দ্যাট ইজ home-test2, রাইট। এখানে আমি একটা ভার্বাস অপশন দিয়ে দিই, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, অসুবিধা নেই, বাট দ্যাটস আ গুড প্র্যাকটিস। তাহলে আমরা এবার যদি এখানে ls করি ls-l হোম ডাইরেক্টরির মধ্যে, আমরা দেখব যে test2 যে ডাইরেক্টরিটা তৈরি হয়েছে সেই test2 ডাইরেক্টরিটার ওনার প্রীতম আর গ্রুপ ওনার এখন সেলস হয়ে গেছে। ওকে, এবার আমরা দেখব যে ডাইরেক্টরিগুলোর গ্রুপ আর ওনার পারমিশন কি করে চেঞ্জ করা যায়। ওকে, তাহলে আমরা আবার একবার ls-l করি। এখানে দেখো টেস্ট যে ডাইরেক্টরিটা রয়েছে সেটার পারমিশন বা test2 যে ডাইরেক্টরি সেটার পারমিশন, এখানে প্রত্যেকটা ডাইরেক্টরির পারমিশন ফার্স্ট কলামে ডিফাইন করা আছে, এগুলো হচ্ছে পারমিশনস। ওকে, এটা আমরা বুঝবো কি করে, দেখো ফার্স্টের যে ওয়ার্ডটা সেটা ডি, দ্যাট মিনস test2 ইজ এ ডাইরেক্টরি। ডি ডিফাইন করা মানে এটা একটা ডাইরেক্টরি। তারপরে আমরা তিনটে করে ওয়ার্ডকে নেব, ফার্স্টের তিনটে ওয়ার্ড rws, তারপরে তিনটে ওয়ার্ড r-x, তারপরে তিনটে ওয়ার্ড r-x। ফার্স্ট তিনটে ওয়ার্ড ডিফাইন করে ডাইরেক্টরিটার যে ওনার আছে সেই ওনারের কাছে কি কি পারমিশন আছে। সেকেন্ড তিনটে ওয়ার্ড ডিফাইন করে ডাইরেক্টরিটার যে গ্রুপ আছে এই ডাইরেক্টরিটার গ্রুপকে সেলস, সেই সেলস গ্রুপের যে মেম্বাররা আছে তারা কি কি পারমিশন পাচ্ছে ডাইরেক্টরিটার উপর। তারপরের কলামের তিনটে ওয়ার্ড ডিফাইন করে যে আদার ইউজার্স মিনস সেই ইউজার প্রীতমও নয় বা সেই ইউজার সেলসেরও কোনো পার্ট নয়, তার কাছে এই ডাইরেক্টরিটার কী কী পারমিশন আছে। ঠিক আছে, এখন আমরা দেখছি test2 বা সাপোজ ধরো টেস্টটা নিয়ে কাজ করি, টেস্ট ডাইরেক্টরির ওনার পারমিশন ইজ রিড, রাইট অ্যান্ড এক্সিকিউট। ওকে, এবার আমরা চাইছি ওনার প্রীতম শুধু যাতে রিড আর রাইট এই পারমিশনটা পায়, শুধু যাতে রিড আর রাইট পারমিশন পায়, এক্সিকিউট পারমিশনটা যাতে না পায়। তাহলে আমাদের কি করতে হবে, প্রীতম যে ওনার তার এক্সিকিউট পারমিশনটা এখান থেকে খারিজ করতে হবে, বাদ দিতে হবে। তার জন্য আমরা কি ইউজ করছি দেখো,
ভালো করে দেখবে, এই কমেন্টটা খুব ইম্পর্টেন্ট, chmod, ওকে, chmod কমেন্ট। এবার আমরা কি করব, টেস্ট ডাইরেক্টরিটার ইউজারের এক্সিকিউট পারমিশনটাকে আমরা বাদ দেব। তাহলে আমরা কি লিখব, ইউ স্ট্যান্ডস ফর ইউজার, কি করব বাদ দেবো, তাই ইউ মাইনাস কি বাদ দেবো, এক্সিকিউট পারমিশন, দ্যাট ইজ ইউ মাইনাস এক্স। ওকে, বোঝা গেল? তাহলে ইউজারের কাছ থেকে পারমিশন বাদ দেবো, তাই ইউ, আমরা বাদ দেবো তাই মাইনাস, কি বাদ দেবো, এক্সিকিউট পারমিশন, তাহলে ইউ মাইনাস এক্স। ডাইরেক্টরিটার পাথ /home /test, ওকে। আমরা চাইলে এখানে একটা ভার্বাস অপশন ইউজ করতে পারি, -v, ভার্বোসিটির জন্য। তাহলে আমরা এই লাইন থেকেই বুঝতে পারছি যে home/test যে ডাইরেক্টরিটা, সেটার পারমিশন, ওনার পারমিশন রিড রাইট এক্সিকিউট থেকে চেঞ্জ হয়ে গিয়ে, দেখো এই যে রিড রাইট এক্সিকিউট থেকে চেঞ্জ হয়ে গিয়ে সেটা হয়ে গেছে শুধু রিড রাইটে। আমরা যদি এটাকে আবার ক্ল্যারিফাই করতে চাই, আমরা কি করতে পারি, ls-l, দেখো এখানেও সেম জিনিস দেখাচ্ছে, টেস্টের রিড রাইট এক্সিকিউট ছিল, আমাদের এখানে রিড রাইট এক্সিকিউট ছিল, এক্সিকিউটটাও ছিল আমাদের কিছুক্ষণ আগে, এখন আর এখানে এক্সিকিউটটা নেই, শুধু রিড রাইট পারমিশন আছে, শুধু রিড রাইট পারমিশন আছে, ওকে। এবার আমরা চাইছি সেলস গ্রুপের প্রত্যেকটা মেম্বার যাতে সমস্ত পারমিশন পায়। এখানে আপাতত শুধু রিড আর এক্সিকিউট পারমিশন আছে, আমরা চাইছি সেলস গ্রুপের প্রত্যেকটা মেম্বার টেস্ট ডাইরেক্টরিটার উপর 3টে পারমিশনে যাতে পায়, দ্যাট ইজ রিড, রাইট অ্যান্ড এক্সিকিউট। তাহলে আমাকে এখানে শুধুমাত্র রাইট পারমিশনটা অ্যাড করলেই হয়ে যাবে, রিড এক্সিকিউট অলরেডি এখানে এক্সিস্ট করছে। তাহলে আমরা কি লিখব, chmod, কাকে পারমিশন দেবো আমরা, গ্রুপকে, সেলস গ্রুপকে, তাহলে জি, আমরা পারমিশন কি করব, অ্যাড করব, তাই প্লাস, কোন পারমিশন অ্যাড করব আমরা, এখানে শুধু রাইট পারমিশন অ্যাড করব, এখানে রাইট পারমিশনটা নেই, সেটাকে অ্যাড করব, তাহলে প্লাস ডব্লিউ, গ্রুপকে অ্যাড করছি তাই জি, অ্যাড করছি তাই প্লাস, আর রাইট পারমিশন দিচ্ছি তাই ডব্লিউ, জি প্লাস ডব্লিউ। এবার ডাইরেক্টরির পাথওয়ে, দ্যাট ইজ /home /test, ওকে। তাহলে আমরা যদি আরেকবার ls-l করি, তাহলে দেখব এখন টেস্ট ডাইরেক্টরিটার যে গ্রুপ পারমিশন আছে সেটা রিড রাইট এক্সিকিউট 3টেই হয়ে গেছে, ওকে। তাহলে এভাবে কোনো ডাইরেক্টরি বা কোনো ফাইলের থেকে আমরা পারমিশনকে বাদ দিতে পারি বা পারমিশন অ্যাড করতে পারি। এবার আমরা নিউমেরিক ওয়েও দেখাই যে কিভাবে আমরা নিউমেরিক ওয়েতে আমরা কোনো আদার ইউজারের কাছ থেকে সমস্ত পারমিশনকে নিয়ে নেব, সমস্ত পারমিশন আমরা বাদ দিয়ে দেবো। বা সাপোজ ধরো আমরা ইউজ করছি test2 ডাইরেক্টরিটার জন্য, test2 ডাইরেক্টরির ক্ষেত্রে আমরা কি করব, আদার যত ইউজার আছে তারা যাতে test2 ডাইরেক্টরি ইউজই না করতে পারে, তার জন্য আমরা আদার্স ইউজারের কাছ থেকে সমস্ত পারমিশন খারিজ করে নেব, বাদ দিয়ে দেবো। তার জন্য আমরা কি করব, আমরা লিখব chmod, আমি এখানে নিউমেরিক ভ্যালু দিয়ে দেখাচ্ছি, আমাদের ওনার পারমিশন শুধু যদি রিড রাইট রাখতে চাই তাহলে আমি ফার্স্টে লিখব 6, সেলস গ্রুপ পারমিশন যদি আমরা রাখতে চাই রিড রাইট এক্সিকিউট 3টেই, তাহলে আমি লিখব 7, আর আদার্স ইউজারের জন্য আমরা যদি সমস্ত পারমিশন বাদ দিতে চাই তাহলে আমরা লিখব 0 মিনস নো পারমিশন, ওকে। এবার ডাইরেক্টরির পাথ home /test2, দেখো তাই হয়েছে, test2 ডাইরেক্টরির থেকে আদার ইউজারের সমস্ত পারমিশন বাদ চলে গেছে, গ্রুপ ইউজারের কাছে 3টে পারমিশনের রয়েছে রিড রাইট এক্সিকিউট, আর ওনারের কাছে শুধু রিড রাইট পারমিশন রয়েছে, এক্সিকিউট পারমিশনটা নেই। এটা কি করে করলাম আমরা, নিউমেরিক ভ্যালু দিয়ে। দেখো কমেন্টের দিকে দেখো, chmod 670, 6 ফার্স্ট নিউমেরিক ডিজিট ডিফাইন করবে ওনারের পারমিশন, সেকেন্ড নিউমেরিক ডিজিট 7 ডিফাইন করছে গ্রুপের পারমিশন, আর লাস্ট নিউমেরিক ডিজিট যেটা থার্ড ডিজিট 0 সেটা ডিফাইন করবে আদার্স ইউজার্সদের পারমিশন, ওকে। তাহলে এইভাবে আমরা নিউমেরিক ওয়েতেও চেঞ্জ করতে পারি, এটা একটু ইজি, একটু বেশি কনভিনিয়েন্ট। এবার আমরা চাইছি যে ধরো সাপোজ যে সেলস গ্রুপটা রয়েছে সেই সেলস গ্রুপের আন্ডারে কারা কারা রয়েছে, রিতম আর কে আছে, আলোক, সরি
আলোক, এরা দুজন রয়েছে সেলস গ্রুপের আন্ডারে। ধরো আমি এখন সুইচ করব, আমি রিতমে। রিতমের অ্যাকাউন্টে আমি সুইচ করলাম, তাহলে আমার এখন অ্যাকাউন্ট হিসেবে লগ ইন আছে রিতম হিসেবে। এবার রিতম চাইছে টেস্ট, রিতম ফার্স্টে টেস্ট ডাইরেক্টরির মধ্যে ঢুকলো, টেস্ট ডাইরেক্টরির মধ্যে আছে এখন রিতম। আর ও চাইছে একটা ফাইল ক্রিয়েট করতে, সাপোজ সেই ফাইলটা আমি একটা ফাইল ক্রিয়েট করছি, টাচ সাপোজ টেস্ট ডট টিএক্সটি, একটা টেক্সট ফাইল তৈরি করলো রিতম। এবার যদি আমি এখানে ls-l করি তাহলে দেখব যে টেক্সট ফাইলটা তৈরি করলো রিতম, সেই টেক্সট ফাইলটার ওনারকে রিতম, গ্রুপ ওনারকে রিতম। তার মানে এই টেক্সট ফাইলটা রিতম বাদে আর অন্য কোনো ইউজার ইউজ করতে পারবে না। আলোক যদি এই টেক্সট ফাইলটাকে এক্সিকিউট করতে চায়, আলোকের কাছে সেই পারমিশনটা নেই। ধরো সাপোজ আমি আলোকে সুইচ করছি, আলোক রেড হ্যাট। ফার্স্ট টাইম আমাদের পাসওয়ার্ড লাগেনি, কারণ আমি রুট থেকে চেঞ্জ করেছি, তাই রুটের কোনো পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, সরি। রেড, আমি আলোকে সুইচ করে গেছি। এবার আলোক ধরো টেস্ট ডাইরেক্টরির মধ্যে ঢুকেছে, ও চাইছে টেস্ট ডাইরেক্টরির মধ্যে রিতম যে ফাইলটা তৈরি করেছে টেস্ট ডট টেক্সট ফাইলটা, সেই ফাইলটাকে অ্যাক্সেস করতে। তাহলে সাপোজ আমরা অ্যাক্সেস করি ক্যাট ইউজ করে, ক্যাট টেস্ট ডট টিএক্সটি। ওকে, তাহলে এখানে কোনো আউটপুট দেখালো না, কারণ ও টেস্ট ফাইলটারকে অ্যাক্সেসই করতে পারেনি, কারণ ওর কাছে তো পারমিশনই নেই। এর পারমিশন এক্সিকিউট বা রিড রাইট শুধুমাত্র ইউজ করতে পারবে একমাত্র রিতম, আলোকের কাছে কোনো পারমিশন নেই। এখন আমরা চাইছি সেলস গ্রুপের আন্ডারে যত মেম্বার আছে তারা সবাই যেই ফাইলই ক্রিয়েট করুক না কেন, সেই ফাইলটা যাতে সমস্ত সেলস গ্রুপের মেম্বাররা ইউজ করতে পারে। তার মানে এখানে আমাদের কি করতে হবে, এখানে গ্রুপ ওনারশিপ রিতম থেকে চেঞ্জ করে আমাদের সেলসে নিয়ে আসতে হবে। ওকে, যদি আলোকও কোনো ফাইল ক্রিয়েট করে, আলোকও ধরো একটা ফাইল ক্রিয়েট করছে, টাচ সাপোজ test2 .txt। ওকে, আমি যদি ls-l করি, এখানেও দেখব test2 যে ফাইলটা তৈরি করেছে সেটাও একমাত্র আলোকই ইউজ করতে পারবে, আর কেউ ইউজ করতে পারবে না। তাহলে আমরা চাই এই দুটো ফাইলই যাতে আলোক আর রিতম নির্বিশেষে ইউজ করতে পারে। তাহলে আমাদের কি করতে হবে, এই দুটো ফাইলের গ্রুপ ওনারশিপ চেঞ্জ করে দিতে হবে, দুটোকেই আমাদের সেলস করতে হবে। এখন আমরা প্রতিটা ফাইলকে আলাদা আলাদা করে বারবার করে চেঞ্জ করতে পারবো না। chmod, এই ch গ্রুপ বা chown এই কমান্ডগুলো ইউজ করে, যেমন আমরা ইউজ করছিলাম chown, তারপর কোলন গ্রুপ সেলস, স্ল্যাশ হোম স্ল্যাশ টেস্ট স্ল্যাশ test2 .txt। আমরা chown কে ইউজ করে শুধু গ্রুপ ওনারশিপও চেঞ্জ করতে পারি এইভাবে, শুধু সামনে একটা কোলন দিয়ে দিতে হবে, তারপর গ্রুপের নাম। তাহলে দেখো এবার যদি ls-l করি, দেখবো এখানে আলোকের যে test2 ফাইলটা ছিল সেটার গ্রুপ ওনারশিপ চেঞ্জ হয়ে গেছে সেলস হয়ে গেছে। তাহলে এখন প্রতিবার বারবার করে প্রত্যেকটি ইউজারের জন্য ক্রিয়েটেড ফাইলগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো না গ্রুপ ওনারশিপ, এটা অনেক হেডেকের কাজ। এখন হয়তো কয়েক হাজার ফাইল তৈরি হবে, আর তাহলে কয়েক হাজার বার তো আমরা ইউজ করবো না, চেঞ্জ করবো না এই chown বা ch গ্রুপ কমান্ড ইউজ করে। আমরা তাহলে কি করব, আমরা করব কি টেস্ট ডাইরেক্টরিটার উপর এমন একটা পারমিশন দেব, যেই পারমিশনটা দিলে টেস্ট ডাইরেক্টরিটার আন্ডারে, ভালো করে শুনবেন, টেস্ট ডাইরেক্টরিটা কার আন্ডারে রয়েছে, গ্রুপ ওনারশিপ কার আন্ডারে রয়েছে, টেস্টের সেলস হচ্ছে গিয়ে টেস্ট ডাইরেক্টরির গ্রুপ ওনার। তাহলে আমরা চাই যে টেস্ট এই যে ডাইরেক্টরিটা রয়েছে তার মধ্যে
সেলস গ্রুপের যে কোনো মেম্বার যা ফাইলই তৈরি করুক না কেন, সমস্ত ফাইলের গ্রুপ ওনারশিপ যাতে অটোমেটিক্যালি সেলসে চেঞ্জ হয়ে যায়। ওকে, টেস্ট ডাইরেক্টরির আন্ডারে সেলস গ্রুপের যে কোনো মেম্বার যেই ফাইলই ক্রিয়েট করুক না কেন, সেই ফাইলগুলোর গ্রুপ ওনারশিপ সেলসে চেঞ্জ হয়ে যাবে। এখন তার জন্য আমরা একটা স্পেশাল পারমিশন দিই, সেটা সেট গ্রুপ আইডি, SGID বলা হয়, এটাকে বলে স্পেশাল পারমিশন। এটা আমাদের দিতে হয় সেই ডাইরেক্টরিটার ওপর, যেই ডাইরেক্টরিটার মধ্যেকার সমস্ত ফাইলের গ্রুপ ওনারশিপ যাতে অটোমেটিক্যালি সেই ডাইরেক্টরিটার যে গ্রুপ ওনার আছে সেই গ্রুপে চেঞ্জ হয়ে যায়। টেস্টের গ্রুপ ওনার হচ্ছে সেলস, তাহলে এর আন্ডারে যত ফাইল তৈরি হবে সেই ফাইলগুলোরও গ্রুপ ওনার হয়ে যাবে সেলস। তাহলে এখন আমরা কি করব, আমরা ফার্স্টে সুইচ করে নিই সুপার ইউজারে। ওকে, এবার ভালো করে দেখবে কি করছি, chmod রাইট। এবার আমরা কি করব, টেস্ট যে ডাইরেক্টরিটা রয়েছে সেই ডাইরেক্টরির একটা স্পেশাল গ্রুপ পারমিশন দেব। পারমিশনটা কাকে দেবো, গ্রুপের আন্ডারে। তাহলে আমাকে কি লিখতে হবে, জি, গ্রুপকে আমি পারমিশনটা দিচ্ছি, একটা এক্সট্রা পারমিশন অ্যাড করার জন্য আমাদের প্লাস দিতে হবে। এইবার দেব আমরা এস হচ্ছে সেই স্পেশাল পারমিশনটাকে ডিফাইন করবে। কাকে দিচ্ছি আমরা, /home/test এই ডাইরেক্টরিটাকে। এবার যদি আমরা ls-l করি কার উপর, /home/test/home, তাহলে দেখব টেস্ট ডাইরেক্টরিটার যে গ্রুপ পারমিশন রয়েছে সেই গ্রুপ পারমিশনটা রিড রাইট এক্সিকিউটের জায়গায় এখন হয়ে গেছে RWRS। এস হচ্ছে সেই স্পেশাল পারমিশনটা। ওকে, এবার যদি আমি সুইচ করি সুপার ইউজার আলোক যদি এবার কোনো ফাইল ক্রিয়েট করে, সাপোজ টাচ any file ডট টেক্সট, সাপোজ এই ফাইলটা তৈরি করলো আলোক, কোথায়, /home/test এই ডাইরেক্টরিটার মধ্যে একটা নতুন ফাইল তৈরি করলো any file ডট টেক্সট। তাহলে আমরা যদি আগে ডাইরেক্টরি চেঞ্জ করে রাখি, হোম টেস্ট, এবার যদি আমরা এখানে ls-l করি, তাহলে দেখব যে নতুন ফাইলটা আলোক তৈরি করলো any file ডট টেক্সট, সেই ফাইলটার ওনার আলোকই রয়েছে কিন্তু অটোমেটিক্যালি গ্রুপ ওনারশিপ সেলসে চেঞ্জ হয়ে গেছে। সেরকমই আমরা যদি আবার রিতমে সুইচ করি, রিতম রেড হ্যাট, এবার ও যদি সাপোজ /home/test এই ডাইরেক্টরির মধ্যে মুভ করলো, এবার ও একটা ফাইল ক্রিয়েট করছে টাচ, সাপোজ nothing.txt এই একটা ফাইল তৈরি করলো nothing.txt। এবার যদি আমরা এখানে ls-l করি হোম ডিরেক্টরি টেস্ট ডিরেক্টরিটার মধ্যে, তাহলে দেখব যে ফাইলটা নতুন ক্রিয়েট করলো রিতম, সেই ফাইলের ওনারশিপ রিতমই রয়েছে কিন্তু গ্রুপ ওনারশিপ অটোমেটিক্যালি সেলসে চেঞ্জ হয়ে গেছে। তার মানে এখন এই টেস্ট ডাইরেক্টরির মধ্যে যে কোনো সেলসের মেম্বার যে ফাইলই ক্রিয়েট করুক না কেন সেই ফাইলের ওনারশিপ সেলসে চেঞ্জ হয়ে যাবে, কারণ টেস্ট ডাইরেক্টরির ওনারশিপ এখন সেলস। আর টেস্ট ডাইরেক্টরিটার যে পারমিশনটা রয়েছে সেটা রিড রাইট অ্যান্ড স্পেশাল পারমিশন RWR। সো দ্যাটস ইট ফর টুডেজ ক্লাস। আই হোপ তোমরা সবাই এই ভিডিওটা এনজয় করেছো। আমি চাই যাতে তোমরা যত বেশি করে পারো প্লিজ এই ভিডিওটাকে শেয়ার করো, যাতে আরও লোক এটা থেকে কিছু শিখতে পারে। সো তোমাদের পেশেন্সের জন্য থ্যাংক ইউ। ওকে, গুড বাই।